ব্যাংক একীভূতকরণে চুক্তি হচ্ছে সোনালী ও বিডিবিএল এর মধ্যে। গভর্নরের উপস্থিতিতে এই চুক্তি হবে। বাংলাদেশ ব্যাংকে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী গোলাম কাদের রবু, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রবু, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি আসলে বাংলাদেশ ব্যাংকের একদম প্রবেশদ্বারে এবং কিছুক্ষণ আগে এই চুক্তি স্বাক্ষরের জন্য দুটি ব্যাংক অর্থাৎ সোনালী ব্যাংক এবং বিডিবিএল এর শীর্ষ কর্মকর্তারা, এমডি এবং চেয়ারম্যানরা এই মুহূর্তে গভর্নরের কাছে অবস্থান করছেন এবং 11টার সময় এই চুক্তি হওয়ার কথা রয়েছে এবং আমরা ধারণা করছি যে কিছু আলাপ আলোচনা করার পরে হয়তো এই চুক্তি স্বাক্ষরিত হবে। এটি হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্টটি যেটি আপনাকে আমি বলি সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে যে 5টি ব্যাংকে একীভূতকরণ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে বিডিবিএল। যদিও ঠিক যে সময়ে এই একীভূতকরণের চুক্তিটা করা হচ্ছে সেই সময়ে আসলে এই একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং এই আলোচনা সমালোচনার মধ্যেই কিন্তু এই বিডিবিএল এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এই একীভূতকরণের চুক্তি হচ্ছে। যখন বিষয়টি নিয়ে খুবই বিতর্ক চলছে এবং কিছু কিছু ব্যাংক কিন্তু এই একীভূত প্রক্রিয়া থেকে অনেকখানি সরিয়ে আসার ঘোষণাও দিয়েছে। যেমন কিছুদিন আগেই ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ তারা একীভূতকরণে যাচ্ছে না, সে ব্যাপারটি তারা জানিয়ে দিয়েছে যে তারা ইউসিবি ব্যাংকের সঙ্গে যাবে না। এবং তার আগে আমরা দেখেছি যে রাষ্ট্রায়ত্ত আর এক ব্যাংক বেসিক ব্যাংক তারাও কিন্তু এই একীভূত প্রক্রিয়ার সঙ্গে তারা যেতে আগ্রহী নন এবং সে ব্যাপারটিও তারা বাংলাদেশ ব্যাংকে জানিয়ে দিয়েছে। তো যদিও বাংলাদেশ ব্যাংক বলছে যে আসলে তারা বাধ্য করে এই একীভূতকরণ করছে না, বরং ব্যাংকগুলো স্বেচ্ছায় একীভূতকরণে আগ্রহী হয়েছে, কিন্তু এই ব্যাপারটা নিয়েও আসলে বিতর্ক রয়েছে। তো এই রকম আসলে সমালোচনা এবং বিতর্কের মধ্য দিয়েই কিন্তু এই একীভূতকরণের পথেই বাংলাদেশ ব্যাংক হাঁটছে এবং তারই অংশ হিসেবে আজ বিডিবিএল এবং সোনালী ব্যাংকের মধ্যে এই একীভূত প্রক্রিয়ার অংশ হিসেবে এই চুক্তি স্বাক্ষর হচ্ছে। তো আসলে চুক্তি স্বাক্ষরের পরে আসলে আমরা জানতে পারবো যে পরবর্তীতে কোন কোন প্রক্রিয়ায় বা কোন কোন ধাপে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।